নমস্কার বন্ধুরা, আপনাদের আমার চ্যানেলে আরও একবার স্বাগত। তো আজকে আমরা বানাতে চলেছি ডিম পাতুরি এবং তার জন্য আমরা যাবতীয় মশলাপাতি নিয়ে নিয়েছি। প্রথমে আমরা কেটে রাখা সেদ্ধ ডিমগুলোতে নুন আর হলুদ দিলাম এবং সেগুলোকে মেখে নিলাম। আর তারপর তাতে লঙ্কা বাটা দিয়ে আমরা ভালোভাবে কুসুমের দিকগুলো মেখে নিলাম। আর তারপর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এবার সবগুলোকে ভালোভাবে আমরা মেখে নিলাম। তারপর কলা পাতাগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে তাতে সর্ষের তেলটাকে মাখিয়ে নিলাম যাতে ডিমগুলো লেগে না যায়। এরপর সেই কলা পাতায় আমরা ডিমগুলোকে ভালোভাবে সাজিয়ে দিলাম। এবার সেই একই পাত্রে যেখানটাতে ডিমের মশলাগুলোকে মাখানো হয়েছিল সেখানটাতে কেটে রাখা আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার তাতে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর সাজানো ডিমের ওপর দিয়ে আমরা এই মেখে রাখা আলু, পেঁয়াজগুলোকে ভালোভাবে সাজিয়ে দিলাম। এরপর কড়াইতে আমরা আগে থেকে একটা কলা পাতা দিয়ে দিয়েছিলাম। এবার তার উপরে আমাদের সাজিয়ে রাখা কলা পাতাটা ডিম সমেত দিয়ে দিলাম। এরপর গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমরা 15 মিনিটের জন্য কড়াইটাকে ঢেকে রেখে দিলাম। 15 মিনিট পর আমাদের পাতুরির নিচের দিকটা কমপ্লিট হয়ে গেছে। তারপর পাতুরিটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তারপর উপরের দিকে একটা কলা পাতার চাপা দিয়ে পাতুরিটাকে উল্টে নেব ওপরের দিকটা ভাজার জন্য। দেখুন বন্ধুরা, আমাদের পাতুরির ওপরের দিকটা কি সুন্দর না ভাজা হয়ে গেছে। তারপর কড়াইতে আরও একটা কলা পাতা দিয়ে আমরা তার উপর আমাদের পাতুরিটাকে বসিয়ে দেব। এবার উপরে দিয়ে দিলাম আমরা সর্ষের তেল। এবার মিডিয়াম আঁচে আমরা 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা দেখুন, আমাদের পাতুরি এবার খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে আর দেখতে খুবই সুন্দর লাগছে। এবার এটাকে আমরা একটা পাত্রে নামিয়ে নেব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের ভিডিওতে।